নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আরও একটি প্রকল্পের তথ্য নিয়ে চলে এলাম। তো সেটি হলো নগর প্রকল্প, যেটা শুরু হচ্ছে নতুন বছর 2024 থেকেই। তো এই প্রকল্পের পুরো তথ্য, যেমন কি এই প্রকল্প এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সমস্ত কিছুই জানিয়ে দেবো। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন, যাতে সমস্ত রকম প্রকল্পের তথ্য আপনি সবার আগে পেয়ে যান। তো দেখুন পুরো তথ্য। তো দেখুন এই প্রকল্পে কী তথ্য উঠে আসছে। বলা হচ্ছে নতুন বছরে নতুন প্রকল্প রাজ্যে 1 জানুয়ারি থেকে সুবিধা পাবেন কলকাতা পুরসভার বাসিন্দারা। সমস্ত বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য এই প্রকল্প আনলো কলকাতা পুরসভা। আগামী 1 জানুয়ারি 2024 থেকে কিন্তু শুরু হচ্ছে এই নগরবন্ধু স্কিম। পুরসভার তরফে একটি নতুন প্রকল্পের সূচনা হলো শুক্রবার। এই প্রকল্পের নাম নগরবন্ধু। এই প্রকল্পের বয়স্ক নাগরিকরা বিনামূল্যে পরিষেবা কিন্তু পাবেন। তাদের বাড়ি এসে পরিষেবা দিয়ে যাবে পুরসভার আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে রাজ্যে। প্রকল্পগুলির উদ্দেশ্য হলো নাগরিকদের প্রয়োজন মতো সুবিধা প্রদান করা। বেশ কিছু প্রকল্পে যেমন আর্থিক সাহায্য করা হয়, তো কিছু প্রকল্প স্বাস্থ্য বীমা সহ অন্যান্য সুবিধা কিন্তু মেলে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প সূচনা করেছে। এই প্রকল্পটি রাজ্যের সমস্ত বয়স্ক তথা প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু চালু হওয়া একটি স্কিম। বর্ষ শেষে চালু হওয়া প্রকল্পটির নাম নগরবন্ধু প্রকল্প। সম্প্রতি শুক্রবার পুরসভার একটি স্কিমটি উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার বিনোদ কুমার ও মেয়র পরিষদ সন্দীপন সাহা। প্রকল্পের সুবিধাগুলি কী কী, এই প্রকল্পের আবেদন জানাবেন কিভাবে, সেইটি আপনারা একটু জেনে নিন। তো নগরবন্ধু প্রকল্পটা কী? সম্প্রতি পুরসভার তরফে চালু হওয়া এই নগরবন্ধু প্রকল্পটি একটি সরকারি স্কিম। বর্তমানে এই প্রকল্পের সুবিধা মিলবে বিনামূল্যে, তবে ভবিষ্যৎ এই প্রকল্পের পরিষেবা পেতে দিতে হবে নাগরিকদের কিছু টাকা। নগরবন্ধু প্রকল্পের সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। তাদের জন্য ঘরে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এরপর বলা হয়েছে নগরবন্ধু প্রকল্পের কাজ ঠিক কী, অর্থাৎ এই নগরবন্ধু প্রকল্পে কী কী কাজ কিন্তু হবে। সেখানে বলা হয়েছে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অনেক সময় হয় যে সমস্ত বয়স্ক মানুষেরা পুরসভায় আসতে পারেন না। সেক্ষেত্রে পুর আধিকারিকরা বাড়িতে গিয়ে অনলাইনে সমস্ত রকম ফর্ম পূরণ করে দেবে তাদের। প্রবীণ নাগরিকরা মোবাইল এবং ল্যাপটপে তেমন সড়গড় না হওয়ায় তারা ফর্ম ফিল আপ বা যাবতীয় কাজ পুরসভায় আধিকারিকদের সাহায্য নিয়ে কিন্তু করতে পারবেন। বাড়ির ট্যাক্স দেওয়া, মিউটেশন জনিত কার্যক্রম, যাবতীয় সার্টিফিকেট ইত্যাদি সমস্ত কাজে সাহায্য মিলবে পুরসভার এই প্রকল্পে। তারপর বলা হয়েছে পুরসভা সূত্রের খবর, নতুন বছরের শুরুতে আগামী 1 জানুয়ারি থেকেই নগরবন্ধু প্রকল্পের পরিষেবা কিন্তু মিলবে। সেই সময় থেকেই প্রকল্পে সাহায্য পাবেন নাগরিকরা। কীভাবে আবেদন জানাবেন এই নগরবন্ধু প্রকল্পে? যে সমস্ত প্রবীণ নাগরিকরা নগরবন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে চাইবেন, তারা হোয়াটসঅ্যাপে পুরসভাকে খবর পাঠাবেন। তার জন্য আপনাকে দেখুন এই নাম্বার দেওয়া আছে 8335999111। এই নম্বরে কিন্তু আপনাদেরকে আবেদন জমা করতে হবে। বয়স্ক নাগরিকরা শীঘ্রই নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করুন, আর পুরসভার তরফে পান বিশেষ পরিষেবা। তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যেসব প্রবীণ নাগরিক অর্থাৎ বয়স্ক নাগরিক আছেন কলকাতা পুরসভার আন্ডারে, তাদেরকে কিন্তু আপাতত বিনামূল্যে কিন্তু এই পরিষেবাগুলি প্রদান করা হবে। কিছুদিন পর, অর্থাৎ এখনও পর্যন্ত সেই ডেট ফিক্সড করা হয়নি, কিছুদিন পর কিন্তু আপনাদেরকে কিছু পরিমাণ টাকা কিন্তু এখানে আবেদন করার জন্য দিতে হবে। কারণ হচ্ছে পুরসভার লোক আপনার বাড়িতে কিন্তু সমস্ত রকম ফর্ম ফিল আপগুলি আপনারা কিন্তু করে দিয়ে যাবে। তার জন্য আপনাকে কিছু টাকা অন্তত তাদেরকে দিতে হবে। তো এই প্রকল্পের ফলে প্রবীণ নাগরিকরা কিন্তু অনেকটাই সুবিধা পাবেন, সেটা কিন্তু বাড়িতে বসেই হয়ে যাবে। তো এই ছিল এই প্রকল্পের মূল তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।